আমাদের ভোটের আগে দল যে প্রতিশ্রুতি দিয়েছিল, রাজ্য সরকার সেই প্রতিশ্রুতিগুলো পালন করার চেষ্টা শুরু করে দিয়েছে। 3টে প্রকল্প যেগুলো আমাদের ভোটের আগে প্রতিশ্রুতি ছিল সেগুলো অলরেডি চলে এসছে এবং এগুলো শুরু হয়ে গেছে বলা যেতে পারে। যেমন আপনারা জানেন যে এই যে আমাদের অন্নপূর্ণা ভাণ্ডার, যেটা যেমন লক্ষ্মীর ভাণ্ডার যেমন ছিল, যে অ্যাকাউন্টে ছিল বা যেভাবে ছিল সেভাবেই হবে, শুধু আমাদের সরকার তরফ থেকে ওটাকে ডাবল করে দেওয়া হয়েছে, 3,000 টাকা দেওয়া হবে। এগুলোর জন্য এখন KYC হবে, অর্থাৎ তৃণমূলের আমরা দেখা গেছে লক্ষ্মীর ভাণ্ডারও প্রচুর জল মিশে আছে। মৃত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, যারা বিদেশে আছেন তারাও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, অনেক পুরুষ যারা অ্যাকচুয়ালি যাদের পাওয়ার কথাই নয় তারাও মহিলার নামে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। এরকম অনেক দুর্নীতি আছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। ফলে এই দুর্নীতিগুলো সাফ করার পর ওই একই জায়গায় আমাদের অন্নপূর্ণা ভাণ্ডার শুরু হচ্ছে, যেখানে 3,000 টাকা করে মহিলারা পাবেন। আয়ুষ্মান ভারতের কাজ শুরু হয়ে যাচ্ছে, সেটা কী হবে ডিটেলস রিপোর্ট আপনারা পেয়ে যাবেন ইতিমধ্যেই। আয়ুষ্মান ভারত, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আটকে রেখেছিল, আমাদের সরকার তরফ থেকে যেটা প্রতিশ্রুতি ছিল সেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাখা হচ্ছে। আয়ুষ্মান ভারতের কাজ শুরু হয়ে যাচ্ছে এবং ইতিমধ্যেই কাজ শুরু হওয়ার নির্দেশ আমাদের সমস্ত ব্লক লেভেলে মানে বিডিও অফিসে চলে এসেছে। আর সেটা হচ্ছে এই যে 100 দিনের কাজ, সেটা এখন হবে 125 দিনের কাজ, পরবর্তীকালে এটা আরও বাড়বে আপনারা জানেন। এটা কিন্তু KYC অলরেডি শুরু হয়ে গেছে, অর্থাৎ এই 125 দিনের কাজ এবং এই আমাদের অন্নপূর্ণা ভাণ্ডারের কাজ KYC হয়ে যাওয়ার পরেই এই জুন মাস থেকে বাংলার মানুষ টাকা পেতে শুরু করবে। অন্নপূর্ণা ভাণ্ডার মহিলাদের জন্য, জব কার্ডের জন্য যেমনভাবে আগে চলছিল, দুর্নীতি বাদ দিয়ে জব কার্ডের আমাদের ফাংশনগুলো সব কিছু শুরু করবে। আয়ুষ্মান ভারতের প্রকল্প অলরেডি ভিডিও অফিসে এসে গেছে, এর ফাংশনগুলো আপনাদের পরে আমি বলে দেবো যে কী হবে এই আয়ুষ্মান ভারত প্রকল্প, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আটকে রেখেছিল, এটা এই পশ্চিমবঙ্গের মানুষ দিতে পারবে। অন্য কোনো ভাণ্ডারের স্কুটি এলে কীভাবে হবে? স্কুটিনি অলরেডি প্রায় শুরু হওয়ার নির্দেশ চলে এসছে। এখানে ওই KYC করা হবে, যাদের আধার কার্ড লিঙ্ক নেই সেটা আধার কার্ড লিঙ্ক করতে হবে। এবং যতদূর আমি জানি একটা ফেস ভেরিফিকেশনের কথা চিন্তাভাবনা করা হচ্ছে, যাতে কোনো মৃত মহিলা যেন অন্নপূর্ণা ভাণ্ডার নিতে না পারে। যেটা লক্ষ্মীর ভাণ্ডার গিয়ে দেখা গেছে যে প্রচুর মৃত মহিলা আছে, এবং সবচেয়ে বড় কথা কিছু রিপোর্ট এসছে বিদেশে আছেন মহিলারা, হাজব্যান্ডরা বিদেশে চাকরি করে, তারা বিদেশে আছেন হাজব্যান্ডের সঙ্গে, তারাও এখানে লক্ষ্মীর ভাণ্ডার পান। এগুলো বন্ধ করতে হবে। আয়ুষ্মান ভারত প্রকল্পের কথা বলছেন, কিন্তু স্বাস্থ্যসাথী যে প্রকল্পটা রয়েছে এটা কি থাকবে না এটাকে বন্ধ হচ্ছে? যতদিন না আয়ুষ্মান ভারত চালু হচ্ছে ততদিন এটা থাকবে। আমাদের রাজ্য সরকার পরিষ্কার বলেছে কোনো প্রকল্প বন্ধ হবে না, তাদের স্বাস্থ্যসাথী ততদিন চলবে যতদিন না আয়ুষ্মান ভারত ফুল ফাংশন হবে। আয়ুষ্মান ভারত চালু হয়ে গেলে স্বাস্থ্যসাথী রেখে লাভ কি আছে? স্বাস্থ্যসাথী কোনো কাজে পরিষেবা সেভাবে মানুষ পাচ্ছে না, পরিষেবা পায়ও না, গোটা ভারতবর্ষে চলে না, বড় হাসপাতালে নেয় না। আয়ুষ্মান ভারত গোটা পশ্চিমবঙ্গে চলবে, গোটা ভারতবর্ষে চলবে। যুবসাথীর ক্ষেত্রে সবগুলো আস্তে আস্তে হবে। যুবসাথী, বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা সব কিছুই বলা হয়েছে আমাদের ডাবল করা হবে। যেগুলো আছে সেগুলো সমস্ত এক এক করে শুরু হয়ে যাবে। একটা যেটা বলা হচ্ছিল যে মহিলাদের 1 তারিখের পর থেকে সরকারি বাসে ছাড় রয়েছে, এরকম একটা বিষয় এটা অলরেডি আমাদের মন্ত্রী অগ্নিমিত্রা পাল ঘোষণা করে দিয়েছেন এবং এটার বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে এবং মহিলারা সরকারি বাসে ছাড় পাবে, যেটা আমাদের প্রতিশ্রুতি ছিল, সেটা মন্ত্রী অগ্নিমিত্রা পাল অলরেডি বলিয়ে দিয়েছেন। নারী সুরক্ষা কি বিশেষ কোনো স্কোয়াড গঠিত হচ্ছে? নারী সুরক্ষা যেগুলো আমাদের দলের প্রতিশ্রুতি ছিল, বাহিনী আলাদা করে করা হবে, সেগুলো হবে। এগুলো তো রাজ্য সরকার বলবে। আমি মেমারি বিধানসভার কথা বলতে পারি যে আমি ভোটের সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে নারী সুরক্ষার কথা আমরা তখনই বলতে পারবো যদি পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে অ্যাকচুয়ালি আলোটা থাকে, রাস্তায় স্ট্রিট লাইট, যেখানে সন্ধ্যের পর রাস্তায় অন্ধকার হয়ে যায়, আমাদের মেয়েদের আজও বাবা মার সাহায্য নিয়ে, বাপ দাদার সাহায্য নিয়ে, কাকার সাহায্য নিয়ে বাড়ি ফিরতে হয়, সেখানে নারী স্বাধীনতার কথা মানায় না আমাদের মুখে। তাই আমি প্রথমেই ঠিক করেছি, আজকে SD অফিসে বৈঠক ছিল, DM-এর সঙ্গে বৈঠক হয়েছে, BDO-র সঙ্গে বৈঠক হয়েছে। প্রথমেই আমাদের, শুধু আমার নয়, আমাদের সমস্ত বিধায়কদের একটা কোয়ারি ছিল যে রাস্তার আলোটা কীভাবে হবে, কোন খাতে হবে। আমার মেমারি বিধানসভায় আগে বিভিন্ন পঞ্চায়েতে, SC/ST এলাকায়, আদিবাসী এলাকায়, গ্রামগঞ্জের এলাকায়, বিভিন্ন পঞ্চায়েতে গ্রাম ধরে ধরে আগে রাস্তায় লাইট লাগানো হবে, তারপরে নারী সুরক্ষার কথা বলবো।